কবরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। মায়েরা বোনেরা আমার দিকে কর্ণপাত করে। হাদিসটির রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বলেন, যখন কোন মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয়, যখন কোন ঈমানদারকে কবরে দাফন করা হবে, ফেরেশতা এসে বলবে, বলো বলো বলো, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি বলো। এই ব্যক্তি মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চেহারা, নবীজির ফটো দেখাবেন ঈমানদার ব্যক্তিকে কবরে বলা হবে, বলো কে, তার সম্পর্কে তুমি বলো। ঈমানদার ব্যক্তি বলবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, মুমিন রে, তুমি দেখো জাহান্নাম কেমন দাউ দাউ করে জ্বলছে। জাহান্নাম দাউ দাউ করে জ্বলবে। জাহান্নাম মুমিনকে দেখাবে, এরপরে জাহান্নামকে পরিবর্তন করে দেওয়া হবে। ওই জায়গাতে জান্নাত নিয়ে আসা হবে এবং ঈমানদার লোকটাকে ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তোমার জন্য জাহান্নাম ছিল, তোমার থাকার জায়গা জাহান্নাম ছিল। যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরেছ, যখন তুমি নবীজির পরিচয় দিতে শিখেছো, নবীজির পরিচয় দিয়েছ, আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করে তোমার জন্য জান্নাত নিয়ে এসেছে। অতএব কবরে নবীজির প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওকে জাহান্নাম দেখানো হবে, ওর কবরে শাস্তি দেওয়া হবে। আর যে ব্যক্তিটা নবীজির পরিচয় দিতে পারবে, কবরে ওর কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। আমার দিকে দেখে, লোকটা যদি বেঈমান হয়, মুনাফিক হয়, কাফের হয়, কাফের লোককে কবর দিয়ে আপনি যখন চলে আসবেন কবর দিয়ে, আমরা যখন কবর দিয়ে চলে আসি, এই কাফের বেঈমান তখন আমাদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতে পায়। এখন দুইজন ফেরেশতা তার কাছে এসে বলে, বলো বলো বলো, ইনি কে, কে এই ব্যক্তি? মান হাজা রাজুলুন, এই ব্যক্তিটা কে তুমি বলো। মানে বেঈমান বেনামাজি কাফেরকে বলা হয় বলো, নবীজির ছবি দেখিয়ে বলা হয় তিনি কে তুমি বলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা ভাইয়েরা। বেঈমান তখন বলেন, লা আদরি, আমি কিচ্ছু জানি না। বেনামাজি বলে আমি তাকে চিনি না। বেপরোয়া মহিলা বলে আমি তিনাকে চিনি না, নবীকে আমি জানি না, নবী চিনতাম না। আল্লাহর ফেরেশতারা তখন বলে, কেন কেন তুমি তাকে চিনতে পারোনি বলো, কেন নবীকে তুমি চিনতে পারোনি বলো। তুমি তো পাগল ছিলে না, তোমার ব্রেন ভালো, দুনিয়া বুঝেছিল, রাজনীতি বুঝতে, সংসার বুঝেছ, ব্যবসা বুঝেছ, তোমার ব্রেন খুব ভালো ছিল, এরপরে কেন নবীকে তুমি চিনতে পারো না? ফেরেশতারা আবার বলবে, আল্লাহর বান্দা, ওরে বেনামাজি, তুই বল, কোরআন খেতে কেন নবীজির পরিচয় দিতে পারো না? আজকের দিনে বেনামাজি যারা কবরে, বেপরোয়াকারী যারা কবরে রয়েছে, ফেরেশতারা বলবে, কোরআন খেতে কেন নবীজিকে চিনলে না? ফেরেশতারা এবার লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি দিয়ে ওই বেনামাজি মুনাফিক, এই মুনাফিকের মাথাতে এত জোরে মারবে, এত জোরে মারবে, এত জোরে মারবে। বিশ্ব নবী বলেন, বেনামাজি মুনাফিক কাফেরের মাথাতে এত জোরে মারবে, ওই মারার কারণে ওই কবরে লোকটা হাউমাউ করে 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 কাঁদবে, এত জোরে কাঁদবে। বিশ্ব নবী বলেছেন, শুনে নাও, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, ইলিয়াবাদের মানুষেরাও শুনতে পাবে না, তামাম পৃথিবী শুনতে পাবে, কিন্তু শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ আর জিন ব্যতীত তামাম পৃথিবী
পৃথিবীর পশু শুনতে পাবে, গরু শুনতে পাবে, পাখি শুনতে পায়। কবরে যখন লোহার হাতুড়ি দিয়ে মারে, লোকেরা হাউমাউ করে 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 কান্দে। ওই কান্নার আওয়াজ গরু শুনতে পাবে, পাখি শুনতে পাবে, নদী নালা শুনতে পাবে। শুধু শুনতে পাবে না, মানুষ আর জিন ব্যতীত কবরের শাস্তির আওয়াজ, কান্নার আওয়াজ গোটা পৃথিবী শুনতে পায়। অতএব যারা বেনামাজি হবে, মুশরিক হবে, কাফের মুনাফিক হবে, ওকে লোহার হাতুড়ি দিয়ে কবরে মারা হবে। ওর বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছে খাটি। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সে অজানা দেশের বন্ধু। কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়। এই জন্য কিছু কিছু উলামাদের ফতোয়া আছে যে কবরস্থানের আশেপাশে গরু বাঁধতে হয় না, গরু রাখবেন না, গরু ভয় খায়। কারণ কবরের শাস্তির আওয়াজটা শুধু মানুষ এবং জিন শুনতে পায় না, গরু বেঁধে রেখেছেন, গরু কবরের আওয়াজ শুনতে পায়। আপনি পান না, কিন্তু আপনার গরুটা পাচ্ছে। এই জন্য কিছু কিছু ওলামা বলছে কবরের সামনে আশেপাশে গরু ছাগল এগুলো বাঁধতে হয় না, তারা ভয় খায়, কবরের চিৎকারের আওয়াজ শুনতে পাই তারা। আপনি পান না, বলবেন মুলি সাহেব আমি যে পাই না, ওটা আপনি পান না, আল্লাহ আপনাকে পাওয়াবেন না। জি ভাই, এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্লেনে উঠেছেন, প্লেনে জাহাজে কেউ উঠেননি, জাহাজে জাহাজে উঠছেন, জাহাজের একটা লেডিস একটা মেয়ে বা কেউ সতর্ক করছে তোমাদের কাছে যাদের মোবাইল আছে মোবাইলকে ফ্লাইট মোড করে দাও, এরোপ্লেন মোড করে দাও, মানে টাওয়ার বন্ধ করে দাও। আর যদি এমনিও চালু থাকে, যখন 1000-1500 ফুট উপরে উঠে যাবে তখন আপনার মোবাইলে আর নেটওয়ার্ক পাবে, এরা কথা বলে না, পাবে পাবে না। কিন্তু আপনারা জানেন না, ওই যে প্লেনটা উড়ানো হচ্ছে ওটা আবার নেটওয়ার্কের মাধ্যমে উড়ানো হচ্ছে, এটা জানেন? প্লেন যে উড়ছে, লোক পাইলট যে রয়েছে এরোপ্লেনে, প্লেনের উপরে যে পাইলটটা কন্ট্রোল করছে জাহাজটাকে, ও এয়ারপোর্টের সঙ্গে সর্বাবস্থায় যোগাযোগ রাখছে, কম্পিউটারে চলছে, যোগাযোগ করছে, ফোনে কথা হচ্ছে। আচ্ছা এবার বলবেন মুলি সাহেব আমার মোবাইলে টাওয়ার নাই, ফোন হয় না, আর ওরা চালাচ্ছে ওদের মোবাইলে টাওয়ার হচ্ছে কেন? ওই রকম মজবুত ওদের ওই মোবাইলে বা কম্পিউটারে আছে, ওদের কি দিয়েছে, কিন্তু আপনার মোবাইলে দেয়নি। তা আল্লাহর নবী বললেন কবরের আযাব গরু শুনতে পায়, ছাগল শুনতে পায়, পশু পাখি শুনতে পায়, আপনি পান না। আল্লাহ শোনার মতন ক্ষমতা ওদের দিয়েছে, আপনাকে দেয় নাই। কথা কি বুঝতে পারলেন? শুনেলেন মায়েরা? তাহলে প্রশ্ন কয়টা? প্রথম নম্বর মান রব্বুকা, বলো তোমার রব কে। দ্বিতীয় নম্বর মা দিনুকা, বলো তোমার দিন কি। তৃতীয় নম্বর ওমান নবিয়ুকা, বলো তোমার নবী কে। আমি একটা জানাজা দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, বিহারের মানুষ তো জানাজাতে যে লোকটা মরে গেছে ওকে যখন কবরে নামাচ্ছে, একটা বড় মুলবি সাহেব মাথায় 22 হাতের পাগড়ি বাঁধা আছে, ভালো করে দেখেন, একটা খাতা কলম নিয়ে লিখছে, মুলি সাহেবটা কবরে লাশ নামিয়ে দিয়েছে, এমন সময় লিখছে মান রব্বুকা,
উত্তর লিখে দিয়েছে, মা দিনুকা উত্তর লিখছে, তারপরে লিখছে অমান নাবিউকা উত্তর লিখছে, এদিকে দেখেন এদিকে দেখেন, উত্তর লেখার পর এই কাগজ খানটা ওই লোকটাকে কবরে দিচ্ছে, কাগজ খানটাও কবরে ভরে দিয়েছে। তা আমি বললাম যে ভাই কবরের ভিতরে প্রশ্নের উত্তর লিখে দিলেন কেন? তো বলছে মুলি সাহেব আমাদের বড় মুলবি লিখে দিয়েছে, আমার বাপকে যখন কবরে প্রশ্ন করবে তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে, এই যে কাগজ লিখে দিয়েছি এই কাগজ দেখে দেখে ফেরেশতাকে উত্তর দিয়ে দিবে। আচ্ছা বলুন তো ভাই একটু মুখ খুলে বলেন, যদি কাগজ দেখে দেখে উত্তর দেওয়া যায় তাহলে নামাজ পড়ে কোনো লাভ আছে ভাই? এটা কথা বলে না, নামাজ পড়ে কোনো লাভ আছে? খালি জুয়া খেলো আর সুদ খাও, ঘুষ খাও, আর যখন কবরে যাবে বড় হুজুরকে 5000 পকেটে ভরে দাও, পিছনে লিখে দিলে কাগজটা কবরে ভরে দাও, ওতেই তো বেঁচে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আসলে এগুলো বদমাশি ছাড়া আর কিচ্ছু না। ঠিক বললাম না ভাই? তাহলে কবরে এগুলোতে বাঁচা যায় না, মুখস্থ করেও বাঁচা যাবে না। এটার ব্যাপারে একটা গল্প শোনাই, উপন্যাস, কিছু জ্ঞান পাবে। উপন্যাসটা কি দিকে দেখেন, একটা ছেলে নাস্তিক, আল্লাহ মানে না, আল্লাহ মানে না, আর ওর মা হাজী সাহেবের বেটি, ওর মা বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ কিছু বুঝে না, ওর মা শুধু বুঝে কবর, খালি বুঝে কবর, খালি বুঝে কবর। কি বুঝে বললাম? কবর। তো ছেলে বাড়িতে এসেছে, মা বলছে বেটা জোহরের নামাজ পড়লে? তো ছেলে বলছে মা নামাজ পড়ে কি হবে? তা মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি? আবার রাতে ভাত খেতে গেছে, মা বলছে বেটা এশারের নামাজ পড়লি? বলছে মা নামাজ পড়ে কি হবে, এশারের নামাজ পড়ে কি হবে? তো মা বলছে কবরে কি উত্তর দিবি? মানে ওর মা কবর ছাড়া কিছু বুঝে না। ভালো করে শুনেন, এটা একটা চুটকি, এতে জ্ঞান আছে। ছেলে এরকম খাতা কলম নিয়ে মসজিদের মুলবি সাহেবের কাছে চলে গেছে, মুলবি সাহেব আমার মা খালি কবর 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 করছে, আচ্ছা কবরে কি প্রশ্ন করবে বলেন তো? তো মুলবি সাহেব বলছে 3টা প্রশ্ন করবে। ছেলেটা বলছে থামেন আমি লিখবো। এই আওয়াজটা বন্ধ করা যাবে না, এই আওয়াজটা বন্ধ করা যাবে না, বন্ধ ছিল আবার চালু হয়ে গেল। তো ঠিক আছে, তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি ঝিনঝিন করে বাজছে। তো মুলি সাহেব কবরে কি প্রশ্ন করা হবে বলে, আমার দিকে দেখেন। তা মুলি সাহেব বলছে মান রব্বুকা মা দীনুকা ওমান নাবিয়ুকা। এদিকে দেখেন, ছেলেটা বলছে মুলি সাহেব থামো আমি লিখবো উত্তরটা কি আছে। লিখেছে রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3টা প্রশ্ন নাস্তিক সারা রাত পড়ে পড়ে মুখস্থ করেছে। 3টা মুখস্থ করতে কতক্ষণ লাগবে ভাই? কতক্ষণ লাগবে? 10 মিনিটও লাগবে না, সারা রাত মুখস্থ করেছে। মুখস্থর পাওয়ার কত হবে ভাই? সকালবেলা নামাজ পড়েনি, ওর মাকে বলছে মাগে নাস্তা দে। তোর মা নাস্তা দেওয়ার আগে বলছে বেটা ফজরের নামাজ পড়লি কেন? মা নামাজ পড়ি কি হবে? তোমার মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি? ছেলে দিবার বলছে মা শুনে লাও কি উত্তর দিবি? সারা রাতে যা মুখস্থ করেছে বড় মাকে বলছে নবীজি বলেছেন কবরে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, উত্তর দিব রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে মা দীনুকা, উত্তর দিব দীনুল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এদিকে দেখেন, এদিকে মা এরকম শুকনো ঢোক গিলছে, ছেলে তো হাফিজ হয়ে গেছে ভাই। ছেলে এবার টেড়া করে আমার মার দিকে তাকিয়ে বলছে মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে তো? আমি তো মুখস্থ করেছি, তোর মুখস্থ আছে তো? মা বলছে বেটা রে কবরে কোনদিন মুখস্থ দিয়ে কাজ হবে না। বলে কেন? কবরে যখন তুই যাবি রে বেটা, মুনকার নাকির ফেরেশতা যখন তোরা দেখবি আর কালো
তার চোখগুলো যখন জলজল করে জ্বলবে, এরকম ভয়ঙ্কর চেহারা মুনকার নাকির ফেরেশতাকে যখন তোরা কবরে দেখবে রে, মুখস্থ বিদ্যা সব ভুলে যাবে। অতএব কবরে দুনিয়াতে মুখস্থ করে গিয়ে কোনো লাভ হবে না, হবে না, হবে না। যদি উত্তর না দেওয়া যায়, কবরে কঠিন শাস্তি দেওয়া হবে, বাঁচার উপায় রবে না, থাকবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন, শুনলেন মায়েরা, বোনেরা, বেটিরা শুনে নাও, একজন ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আপনার বাবা নামাজ পড়তো, আপনার বাবা রোজা করতো, আপনার বাবা ভালো মানুষ ছিল, কবরে রেখেছে, ফেরেশতারা আপনার বাবাকে এসে বলবে, বলো বলো বলো, তোমাদের মধ্যে একজন নবী ছিল, তার নামটা কি তুমি বলো। ইমানদার ব্যক্তি বলবে, তিনি হলেন আখির পয়গম্বর, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা বলবে, শোনো, এবার ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, আমরা জানতাম তুমি ভালো উত্তর দেবে। মুমিন লোককে ফেরেশতারা বলবে, জানতাম তুমি ভালো উত্তর দেবে। এবার ফেরেশতারা বলবে, কবর তুমি প্রশস্ত হয়ে যাও, কবর তুমি চওড়া হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। কবর মাত্র 1.5 জায়গা চওড়া, ওই কবরকে, মুমিনের কবরকে প্রশস্ত করা হবে, চওড়া করা হবে কতটা? বিশ্ব নবী বলেন 70 হাত কবরখানা চওড়া করে দেওয়া হবে। আর আল্লাহর ফেরেশতারা বলবে, মুমিন তুমি কবরে ঘুমিয়ে যাও, তুমি কবরে ঘুমিয়ে যাও, তুমি কবরে ঘুমিয়ে যাও। লোকটা বলবে, না, আমি কবরে ঘুমাবো না, পরিবারের কাছে যেতে চাই। আল্লাহর ফেরেশতারা বলবেন, তুমি বাসুর ঘরের মতন করে কবরে তুমি ঘুমিয়ে যাও, আজকে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু আপনার বাবা যদি বেনামাজি হয়, যদি লোকটা কাফির হয়, বেনামাজি হয়, কবরে ফেরেশতারা আবার তাকে বলবে, বলো তোমাদের মধ্যে যে নবী ছিল তার নামটা তুমি বলো। কাফির বলবে, আমি কিচ্ছু জানি না, আমি তাকে চিনি না। ফেরেশতারা বলবে, জানতাম তুমি এরকমই কিছু বলবে। আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তখন কবরকে বলবে, কবর রে, তাকে শাস্তি দাও, তুমি তাকে শাস্তি দাও, আযাব দাও। কেমন করে শাস্তি দিবে? কবরের দুই দিকের মাটি ওই কাফেরকে পিষিয়ে দিবে, চেপে দিবে, পিষিয়ে দিবে। বলে কেমন করে পিষবে? নবীজি বলেন, দুদিকের কবরটাকে এসে পিষিয়ে দিবে, পিষিয়ে এমন করে পিষবে, ওই কবরের মাইয়াত যে কাফের রয়েছে, ডান দিকের হাড্ডিগুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ পাঁজরের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, ওদের কবরে কঠিন আযাব দেওয়া হয়। ওদের বন্ধুরে, কবরে যাওয়ার পূর্বে তোমরা নবীজির উত্তর রেডি করে নাও, তাহলে কবরে বাঁচতে পারবে না, উপায় কিন্তু রয় না। তো কবর নিয়ে কথা বলছিলাম, বেঈমানদের কবরে শাস্তি হয়। এবার মায়েদের একটা হাদিস শোনাই। হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা ইহুদিদের মেয়ে, মেয়েটা ইহুদি, মুসলিম নয়, আমার কাছে এলেন, দাও। তো ইহুদিদের মেয়ে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, ইহুদিদের মেয়ে এসে আয়েশার কাছে আলোচনা করছেন, কিসের ব্যাপারে? কবরের সম্পর্কে, কবর নিয়ে আলোচনা করছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি অবাক, এটা ইসলামের শুরু। তিনি বললেন যে আমার জানাই নাই যে কবরে আযাব হয়। ইহুদিদের মেয়েটা শেষ যে কথা বলেছিলেন, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। আপনারাও বলুন আল্লাহুম্মা আমিন। আম্মা জান আয়েশা
তিনি অবাক হয়ে গিয়ে বললেন, আমার জানা নাই যে কবরে শাস্তি হয়, আমি জানতাম না। মেয়েটি ইহুদি চলে গেল, আল্লাহর নবী বাড়িতে এলেন, আমি তাকে বললাম ঘটনা। নবী গো, ইহুদিদের মেয়ে দোয়া করে গেল, আয়েশা তোমাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দেয়, মাফ করে দেয়। নবী গো, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আযাবুল কবর হাক, কবরের আযাব সত্য আয়েশা, কবরের আযাব বড় সত্যি রে আয়েশা। মানুষ যখন কবরে যায়, মানুষদেরকে আযাব দেওয়া হয়, তাহলে কবরে যারা গুনাহগার পাপী মানুষ, তাদেরকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, ওদের কোনো রকম উপায় রবে না। কেমন আযাব দেওয়া হয় চলুন আর দুটি হাদিস আপনাদেরকে বুঝাই। আল্লাহর নবী নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে যাচ্ছিলেন নবী মুহাম্মদ। হাদিসটির রাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন, আমি নাসার গোত্রের কোন বাগান দিয়ে আমি যাচ্ছিলাম, আমি যখন যাচ্ছিলাম গাধার পিঠের উপরে ছিলাম, হঠাৎ করে গাধা আমাকে তার পিঠ থেকে ফেলে দিবে এইরকম লাফালাফি করতে লাগলো। আল্লাহর নবী গাধার পিঠ থেকে নেমে দেখলেন ওই জায়গাতে কয়েকটি কবর রয়েছে, 5টা 6টা কবর রয়েছে। ওই কবরের সামনে গাধা লাফাতে লাগলেন, লাফাতে লাগলেন। আমি নবী মনে করলাম হয়তো বা গাধা আমাকে ফেলে দেবে। লক্ষ্য করলাম 5-6টা কবর। আমি লোকদেরকে বললাম, তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো, এই কবরগুলো কাদের কবর? যারা কবর রয়েছে তারা কেমন মানুষ ছিল? ইমানদার না বেঈমান ছিল? বলো। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা কবরে শুয়ে রয়েছে এরা প্রত্যেকেই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা প্রত্যেকেই কাফের মুশরিক হালাতে মারা গেছে। আল্লাহর নবী বলেন, লোক সকল শুনে নাও, আমি নবী, আল্লাহ আমাকে জানিয়েছে, তোমাদের জানাই না। কবরে মানুষদেরকে কঠিন আযাব দেওয়া হয়, কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কঠিন ইমতিহানের মধ্যে ফেলানো হয়। আমি তোমাদেরকে বলছি, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও, কিন্তু আমি দোয়া করি না কেন? মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার আব্বাকে কবর দিবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার মাকে কবর দিত না। ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দিত। এই কারণে বিশ্ব নবী বলছেন, আমি তোমাদের জন্য দোয়া করছি না, নচেৎ দোয়া করতাম, আল্লাহ পৃথিবীর মানুষদের কবরের আযাব শুনিয়ে দাও, কিন্তু আমি এই ভয়ের কারণে কবরের আযাব শোনাই না, দোয়া করি না। দোয়া করে দিতাম, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার মা বাপকে কবর দিবে না, ভয়ে কবর দেওয়া বাদ দিয়ে দিবে। এর নাম কবর, এর নাম কবর। এটা উপন্যাস শোনাচ্ছি, কবর কি ভাইটাল জায়গা। একটু আমার দিকে তাকিয়ে থাকেন ভাই, একটু তাকান। এই গ্রামটার নাম চামারপাড়া, তেলিয়াবাদ। চামারপাড়া, তেলিয়াবাদ। আমার দিকে দেখেন, এই গ্রামের একটা লোক সকাল 5টার সময় বাজার যাচ্ছে, বাজার বুঝাবার জন্য বলছে। তো বাজার যাচ্ছে, তো ডান দিকে কবরস্থান আছে, ওই লোকটার ভাতিজা, ভাতিজা বুঝেন তো, ভাস্তা, ভাস্তা, ভাস্তা কবরস্থানে যে বসে আছে। তো লোকটা মনে মনে ভাবছে, তাহলে ওর দাদির কথা মনে হয় খুব মনে পড়েছে, ওই দিকে ভাতিজা কবরস্থানে আছে। সারাদিন লোকটা বাজার করলো, সন্ধ্যাবেলা বাড়িতে আসছে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানে বসে আছে। চাচা এবার কোমর সোজা করে বলছে, ও ভাতিজাকে ডাকছে। ভাতিজা বলছে, বলেন চাচা খবর? বলে, খবর আমার লয়, তোর খবর বল। সারাদিন থেকে কবরস্থানে বসে আছিস কেন? তোর দাদির কথা মনে পড়েছে? ভাতিজা বলছে, চাচা বুড়ি মরে গেছে, ওকে খুঁজার লাভ আছে?
তাহলে দাদা চাচা এবার বলছে তাহলে তোর দাদুর কথা খুব মনে পড়েছে নাকি রে ভাই? না রে বাবু, ভাতিজা বাবা, ওই যে না চাচা ও বুড়া বুড়ি কার খুঁজা লাভ নাই, মরে গেছে ও কার খুঁজা লাভ আছে। চাচা বলছে রে খ্যাপা, তাহলে তুই কবরস্থানে এসেছিস কেন? সারাদিন কবরস্থানে কি করছিস? চাচাকে এবার ভাতিজা বলছে চাচা আমার একটা কম্বল হারিয়ে গেছে, তো চুরি হয়ে গেছে, ওই কম্বলটা খুঁজবার লেগে আমি কবরস্থানে বসে আছি। চাচা বলছে মার বচ্চ বুঝছিস, তোর কম্বল চুরি হয়েছে, চামান পাড়াতে জালসা হচ্ছে, জালসার মেলাতে যা, ওঠে লোক আছে ওকে জিজ্ঞাসা কর। আরে তেলিয়াবাদ চায়ের দোকানে যে বল, মার্কেটে বল, যেখানে 10টা লোক আছে ওখানে গিয়ে বল, কম্বল চুরি তারা করতেও পারে। কবরে যদি কম্বল খুঁজতে এসেছিস, কবরের লোক কি তোর কম্বল চুরি করেছে? খাপা কোন ঢাকা। তখন চাচাকে ভাতিজা বলছে যে চাচা আমি খেপা লই, তুমি খেপা, তোমার বাপ খেপা। তো বলছে কেন রে? বলে চাচা চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে একদিন কবরে আসতেই হবে। ঠিক বলেছে কিনা বল? ঠিক বলেনি? বলে চাচা চোরের পেছনে ধরে লাভ আছে, আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, ওকে একদিন আসতেই হবে, কবরে আসবে না এরকম পৃথিবীতে কেউ হতে পারে না। কবরে কবরে আসতেই হবে। কবরে শাস্তি হবে কাদেরকে? এদিকে দেখেন, কাদের শাস্তি হবে, কাদের শাস্তি হবে না। আমি লম্বা আলোচনা দিতে পারবো না আপনাদেরকে, একটু পরে আমার মেন কাজে দিকে যেতে হবে, আপনারা আমার দিকে টেনশন হন। আল্লাহর নবী বলেন, এটা কবরের সামনে দাঁড়িয়ে বললেন এই কবরগুলোতে শাস্তি দেওয়া হচ্ছে কেন কেন কেন, বড় কোনো কারণ নয়। এদিকে দেখেন বেটিরা, বোনেরা, ভাইয়েরা, দুটি কবর দেখে নবী বললেন এই কবরে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। সাহাবীরা তোমরা কি জানো কিসের কারণে শাস্তি দেওয়া হচ্ছে? বিরাট বড় কোনো পাপ করেছে? বলেন না। তাদের পাপগুলো কি? একটা লোক পেশাব করার পর ভালো করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করত না, পেশাব করার পর পানি নিয়ে ধৌত করত না, পবিত্র হতো না, এরই কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কবরে। ওদের পেশাব করে যারা পানি নেয় না, ওদের কঠিন শাস্তি কবরে দেওয়া হবে, উপায় কিন্তু রবে না। এখন অনেক মুসলমান ছেলে, এদিকে অনেক মুসলমান ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, রাস্তার ধারে দাঁড় হয়ে চেন খুলে মেশিন চালু করে দিচ্ছে, দিছে না ভাই? এরা কথা বলে না। হ্যাঁ, পেশাব করবে মুসলমানের বাচ্চা, রাস্তার ধারে দাঁড়িয়ে গেছে, চেন খুলে একদম সাসসার করে সাবমার্শাল চালু করে দিচ্ছে, ওকে যে পানি নিতে হবে আর হুঁশি দিচ্ছে না। ঠিক বললাম না ভাই? ছি 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 ছি। পেশাব করে ভালো করে ধৌত করো, অন্যথায় দুনিয়াতে যা ক্ষতি হবে হবে, পরকালে কবরে শাস্তি হয় পেশাব করে পানি না নেওয়ার কারণে। দ্বিতীয় নম্বর কারণ চুগলখোর, বুঝেন কিনা? গ্রামের কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে দণ্ড লাগাতো, ঝামেলা লাগাতো, এই কারণে কবরে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। এবার শাস্তি হবে না কাদের? শাস্তি হয় না কাদের? এই কথা যদি খুব মনোযোগ দিয়ে শুনে, এক নাম্বার বিশ্বনবী বলেন জুমার দিনে যদি কেউ মারা যায়, জুমার রাতে যদি কেউ মারা যায়, নবী বলেন ওই ব্যক্তিদের কবরে কোনো শাস্তি হয় না। কিন্তু খালি জুমার দিন বললেই হবে? ঈমান লাগবে, ঈমান। ঈমান বেঈমান কোনদিন নামাজ পড়তো না, জুমার দিন পড়ছে তার লেগে বেঁচে যাবে না, ঈমান থাকতে হবে। জুমার দিন মানে আর জুমার রাত মানে জানেন তো? জুমার রাত বলতে যেদিন জুমা পড়েন তার আগের রাত, কথা বুঝতে পারছেন? জুমার রাত মানে যেদিন জুমার নামাজ পড়েন ওর আগের রাত, যেটা ওটাকে বলা হয় জুমার রাত। আর জুমার দিন গিয়ে যেটা রাত পড়ে ওটা শনিবারের রাত, ওটা শুক্রবার রাত নয়। যদি মারা যায় শাস্তি হবে না। আর শাস্তি হবে না কার? যে লোকটা শহীদ
শহীদ ব্যক্তিদের কবরে কোনো শাস্তি হয় না। শহীদ কারা? আল্লাহর রাস্তায় দিন বাঁচাবার জন্য যারা লড়াই করতে গিয়ে শহীদ হয়, জীবন চলে যায়, তাদের কবরে শাস্তি হবে না। শহীদের আরো 5-6 রকমের ভাগ আছে। আগুনে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা পায়, পুকুরে পানিতে নদীতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে, অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে, দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। শুধু তাই নয়, পেটের বড় ব্যথা, পেটের ভয়ঙ্কর রোগ নিয়ে যদি কেউ মারা যায়, ওই লোকটাকে শহীদ বলা হয়। শুধু তাই নয়, মা বোনেরা, বাচ্চা জন্মের সময় প্রসব বেদনার কারণে যদি কোনো ডেলিভারির সময় কোনো মেয়ে মারা যায়, ওই মেয়েটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। ওদের যারা প্রকৃত শহীদ, ইমাম ছিল, আমার ছিল, এরকম শহীদ যারা মারা যাবে, ওদের কবরে কোনো চিন্তা থাকবে না, কবরে তাদের শাস্তি হবে না, কবরে তাদের বিচার হবে না। ওদের মুসলমান ঈমান আনো আর শহীদের তামান্না গ্রহণ করো। এটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো, একটু আমার দিকে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী আনসার গোত্রের কারো জানাজায় গেলেন, আমার দিকে দেখেন। আল্লাহর নবী আনসার গোত্রের কাউরি জানাজায় গেলেন, জানাজার নামাজ হয়েছে কিন্তু কবর কমপ্লিট হয়নি। মানে বুঝতে পারছেন, কবর এখনো বাকি আছে, গর্ত করা হয়নি, কাজ চলছে। আমার দিকে দেখেন, এদিকে দেখেন, বিহারের মুসলমান, আমার দিকে দেখেন। আল্লাহর নবী কবর খুঁড়ছে, ওর সামনে গিয়ে বসলেন। সাহাবীরা বলছেন আমরাও বসলাম। কি দেখেন, এদিকে এখানে, এদিকে যাও, পেছনে যাও, যাও পেছনে যাও। তো আল্লাহর নবী ওই কবরের সামনে দিয়ে বসলেন, সাহাবীরা বললেন আমরাও বসলাম। কেমন করে বসলেন? আজকে জালসা শোনার সময় বাদাম খাইছেন, বাদাম বাদাম। নদিয়ার লোকদেরকে মুড়ি বিলি করছে, মুড়ি। নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়াতে সবাইকে এক টোপলা করে মুড়ি দিচ্ছে, খা। বক্তা জালসা করছে, ওরা মুড়ি খেয়েছে। আর আপনাদের দিকে বাদাম, আরে বাদাম। সাহাবীরা রাসূলের সামনে বসেছে, সাহাবী বলছে আমরা এমন শান্ত হয়ে বসেছি, আমরা মানুষ না গাছ, এটা পাখির বুঝার ক্ষমতা নাই। বলুন সুবহানাল্লাহ। মানে একদম চলাচল বন্ধ, হিলাহিলি বন্ধ, নড়চড় বন্ধ, গাছের মতন আমরা একদম স্ট্রং হয়ে গেছি। সাহাবী বলছেন পাখি বুঝতেই পারবে না যে আমরা মানুষ না গাছ। আর এদিকে দেখেন, আল্লাহ রাসূলের হাতে একটা কঞ্চি ছিল, কঞ্চি। আমার বাংলা বুঝতে পারছেন তো আপনারা? এরকম করে আমরা যখন খুব চিন্তিত হই, এমনি দেখবেন বসে বসে দাগ টান, তাই না? আল্লাহ রাসূল এরকম মাটিতে দাগ টানছে, সাহাবীরা বসে আছে। অনেকক্ষণ পর আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল মাথা চাড়লেন, মাথা চেড়ে বললেন, ওরে আমার সাহাবীরা, কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। রাবী বলেন, নবীজি এই কথাটা একবার নয়, দুবার নয়, তিনবার বলেছে, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। এজন্য মুসলমান নামাজ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে দুরূদ পড়বেন, শেষ রাকাতের কথা বলছে, এরপরে দোয়া মাসুরা। কোন দোয়া মাসুরা? দুটি আছে, দুটি পড়ুন, না হলে কমসে কম একটা এটা পড়েন। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাব। আল্লাহ, তুমি জাহান্নাম থেকে, কবরের শাস্তি থেকে, দুনিয়ার ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদের রক্ষা করো। কারণ বিশ্ব নবী যখন নামাজ পড়তেন, তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। বন্ধুরে, আবার একে কবর বলা হয়। শেষ মোমেন্টে
চূড়ান্ত পর্যায়ে এটাই আমার জন্য লাস্ট হাদিস মনে করেন যে কোরআনের একটা আয়াত পড়ব। হাদিসটা শেষ হাদিসটা কি? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোন মানুষকে কবরে রাখা হয়, মাঝখানে একটা কথা বলে দিই, কবরে প্রশ্ন করা হবে কটা? বলো, তিনটা লয় চারটা, চারটা করা হবে। কটা করা হবে? এই হাদিসটা প্রমাণ করব। তিনটা তো আছে, মান রব্বুকা মা দিনুকা মান নবিকা, এর পরে যখন উত্তর দিবেন আরেকটা করবে। এগুলো তুমি বললে কি করে বলো? খালি বললে হবে না, কারণ বলতে হবে। দেখেন, যখন মানুষটাকে মাটি দেওয়া হয়, যেটা মাটি দিচ্ছে ওটা আত্মা নয়, ওটা হলো বডি, ওটা হলো দেহ। কবরে যেটা আমরা রাখি ওটা আত্মা না দেহ? কোনটা? দেহ। প্রাণ পাখি আগে আল্লাহর কাছে পৌঁছে আছে, আজরাইল আত্মা নিয়ে আগে আল্লাহকে দিয়েছে। নবী বলেন, যখন কাউকে মাটি দেওয়া হয়, ফেরেশতারা এসে তার আত্মাকে তার ভিতরে ভরে দেয়। ফেরেশতারা এসে বলে, বলো 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 বলো, তুমি বলো ইনি কে? কে তোমাদের মাঝে নবী হিসেবে এসেছিল? লোকটা বলে, তিনি হলেন আল্লাহর প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আবার বলে, কি করে তুমি উত্তর দিলে বলো, কি করে বললে বলো? তখন বলে, কিতাবে পড়েছিলাম, বিশ্বাস করেছিলাম, তাকে নবী বলে মেনেছিলাম। আসমান থেকে আমার আল্লাহ উত্তর দেয়, আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে। আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন না। কবরে জান্নাতের বিছানা বিছানা হলো। আবার আসমান থেকে আল্লাহ বলে, হে ফেরেশতা, এই লোকের শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের গেট তার কবরের সামনে খুলে দাও, জান্নাত সে দেখবে, আরাম করবে। একটা লোক, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার সূরা, দেখতে মনে হচ্ছে জান্নাতের হুর। এরকম সুন্দর চেহারার লোক এসে বলে, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদদাতা, তুমি আমার কাছে সুসংবাদ গ্রহণ করো। লোকটা বলে, কে যে কবরে আছে? বারে, এত সুন্দর তুমি দেখতে, তুমি আবার সুসংবাদদাতা, আসলে তুমি কে? এই উত্তরটা শুনে, আসলেই তুমি কে বলো তো? লোকটা বলে, যে সুন্দর চেহারা, ওই লোকটা বলে, আমি তোমার নেক আমাল, দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা করেছো, আমি তোমার সে আমল। এই জন্য মুলবিরা বলে, আমল হলো তোমার আসল সাথী। তুমি নামাজ পড়েছো, কবরে তোমার আমল বন্ধু হয়ে দাঁড়িয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কবর নিয়ে আলোচনা করতে গেলে কতক্ষণ লাগবে? আবু বকর নিয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন জুমার নামাজ পড়ছিলাম, বিশ্বনবী খুতবা দিচ্ছিলেন। বক্তাকে বলুন, বক্তাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন কি বিষয়ে বক্তব্য রাখলেন নবী মিম্বারে? আসমা বলছেন, নবী সেদিন কবর সম্পর্কে আলোচনা করছিলেন। মুমিন মুসলমান মসজিদের ভিতরে হাউ মাউ করে করে কাঁদছিলেন, হাউ মাউ করে করে কাঁদছিলেন। এর নাম কবর, এর নাম কবর। কবর থেকে আপনাকে আমাকে বাঁচতেই হবে, কবর থেকে আপনাকে আমাকে বাঁচতেই হবে। এই জন্য সকাল সন্ধ্যা নয়, 5 ওয়াক্ত নামাজ যখনই আপনি পড়বেন,